হ্যালো বন্ধুরা, আমি আজকে এখানে বানাবো মিক্সড সবজি। তো এখানে নিয়েছি মটরশুঁটি, আলু, গাজর আর ফুলকপি। তো কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা জিরা, আর দিয়ে দিব তেজপাতা। তো তেজপাতা দিয়ে দিয়েছি, একটু ভালো করে ভেজে নিব তেজপাতাগুলো। এবার দিয়ে দিচ্ছি তরকারিগুলো। তরকারি আমার অনেক বেশি হয়ে গেছে, আজকে বেশি করে একটু তরকারি বানাবো, অনেক তরকারি কাটছি। ফুলকপিগুলো আগে দিলাম কারণ একটু ফুলকপিগুলো ভাজতে লাগবে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, তারপর দিয়ে দিব হলুদ, ভালো করে নেড়ে একটা থালা দিয়ে দিব চাপা দিয়ে দিব। তো আমার এই যে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি দিচ্ছি পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা আর হলো আদরক বাটা দিয়ে ভালো করে ভেজে নিব মশলাগুলো। দেখতে পাচ্ছেন কতগুলো তরকারি হয়েছে এক করেই, ভালো করে ইসে করা যাচ্ছে, নাড়া যাচ্ছে না। আসলে কড়াইটা আমার ছোটো, তো সেজন্য। আর একটু ভালো করে ভেজে নেই আগে। ছোটো এক চামচ দিয়ে দিলাম গুঁড়া লঙ্কা। তো তরকারিটা আমার হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে, বেশি ভাজার দরকার নেই আর, কারণ সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি, কারণ কারণ মানে তরকারিতে চিনি কয়েক দানা দিলে স্বাদটা একটু আলাদা হয়ে যায়, ভালো লাগে খেতে, সেজন্য দিয়ে দিলাম কয়েক দানা চিনি। আপনারা চাইলে দিতে পারেন, আর না চায় তা দিবেন না। তো এখানে দিচ্ছি আমি অল্প জল, বেশি জল দিব না, অল্পই দিব। আর জলটা আমি আগে ফুটিয়ে রেখেছি। তো বন্ধুরা দেখো তরকারি আমার হয়ে গেছে, এরপর থেকে দিয়ে দিলাম ধনিয়া পাতা। দেখতে তো ভালো লাগছে, খেতে কেমন লাগবে দেখি।